আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটা ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্পেশালি ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে রাইট নাও যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমাদের আইকন টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এবং ওয়েলকাম আমাদের আইকন টিমের পার্সোনাল মিটিং এ। তো আমি হনরশির রাইট নাও বাংলাদেশে আছি সিনিয়র স্টার ডায়মন্ড। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا صدق الله العظيم ধন্যবাদ। আমাদের মাহিদুল ভাইকে সবাই ধন্যবাদ দিবেন খুব চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আমাদের স্পিকার, আমাদের সবার প্রিয় মেন্টর আকরাম হোসেন আনিক স্যার, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ। আপনাকে ওয়েলকাম। জি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকেই আজকের প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন অভিনন্দন জানাই। এখানে আমাদের হারুন ভাই আছে, চমৎকার ভাবে তার টিম সহযোগিতা করছেন। আমাদের ডায়মন্ড আছে, আরো অনেক, শরীফ ভাই আছে, আরিফ ভাই, ডক্টর তানজিল আপু আছে, রিপন ভাই আছে। এটা হলো ডায়মন্ড, এর নিচে রুবি আছেন, ভাই সিতারা যারা আছেন, সবার সম্মিলিত সহযোগিতা প্রচেষ্টায় আইকন টিম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য। এই এগিয়ে যাওয়ার মধ্যেও, কাজ করার মধ্যেও দেখা যায় যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলো শুধরানো দরকার। আর নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হইতে গেলে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিটি বা দলগত যে একটা একাগ্রতা, এইটা দরকার। দেখবেন যেই টিমের মধ্যে আপলাইন ডাউনলাইন সম্পর্ক ভালো না, যেই টিমের লিডারদের মধ্যে স্থিরতা কম, কমিউনিটি কম, যোগাযোগ কম, ওই টিম একটা সময় ভালো থাকলেও এই ভালোটা দীর্ঘস্থায়ী হয় না। বা অনেক লিডার ব্যবসা ছেড়ে দেয় শুধুমাত্র এই স্থির না হওয়ার কারণে, বা টিম একটা স্ট্রং একটা দল গঠন হওয়ার না কারণে, বা একজনের সাথে একজনের কমিউনিকেশন ঠিক না থাকার কারণে। তবে আমি যতটুকু দূর থেকে দেখছি যে আপনাদের টিমে এটা আছে। বিশেষ করে ডায়মন্ডের সাথে আপলাইন ডাউনলাইনদের যে সম্পর্ক, এটা ভালো। বিশেষ করে আমার ওই আজিজুল হাকিমের টিমে, স্বপ্নবাস টিম যেটা, ওইটার মধ্যেও তাদের কম্বিনেশনটা খুব ভালো। মানে এইরকম নাই যে আপলাইন ডাউনলাইন একজন একজনের সাথে কথা বলে না বা সম্পর্ক ভালো না, একজন একজনকে দেখতে পারে না, এরকম নাই। সবার সাথে সবার ভালো সম্পর্ক। এবং ডে বাই ডে তাদের এই টিমে লিডারের সংখ্যা বাড়ছে। মানে জয়নিং এর সংখ্যা না, জয়নিং তো প্রতিদিনই 2, 4, 5 জন 10 জন হয়, ওইটা না। মানে সিদ্ধান্ত নেওয়ার লোক বাড়তেছে, টিভি করার লোক বাড়তেছে, ট্রেনিং করার লোক বাড়তেছে। মানে এইটা হচ্ছে একটা টিমের, যেই টিমে বেশি বেশি অ্যাক্টিভ লোক তৈরি হয়, যেই টিমে বেশি বেশি সিদ্ধান্ত নেওয়ার লোক তৈরি হয়, ওই টিমটা প্রাণ চঞ্চল থাকে, ওই টিমের মধ্যে প্রাণ থাকে। আর ওই যে টিমের মধ্যে এটা থাকে, ওই টিমটা
বর্তমানে ছোট হইলেও ফিউচারে অনেক বড় হবে, আইডল হবে, অনেক টিমের জন্য এক্সাম্পল হবে, যেটা আপনাদের মধ্যে আছে। ইনশাল্লাহ আমি আশা করি এটা আরো বেশি বাড়াবেন, আরো বেশি বৃদ্ধি করবেন। আর ধরেন যারা নতুন আছেন বা পুরাতন আছেন, নতুন পুরাতন বলতে কথা নাই, অনেক নতুন আছে যারা বিজনেসের কনসেপ্ট অনেক ভালো বোঝে, আবার অনেক পুরাতন আছে হয়তো 6 মাস ডিএক্সএল এর সাথে আছে কিন্তু এখনো বিজনেসের কনসেপ্টটাই বোঝে নাই, এখনো কোম্পানির সিস্টেমটাই বোঝে নাই। এরকম লোকও আছে যে 6 মাস হয়ে গেছে এখনো বিজনেসের সিস্টেম বোঝে নাই, কিন্তু 1 মাস হয়েছে জয়েন করছে কিন্তু অনেক ভালো বোঝে। হয়তো তার পজিশন নাই কিন্তু বিজনেসটা বোঝে ভালো। এই ধরনের লোকগুলাকে টিম একদম রুট লেভেল থেকে খুঁজে খুঁজে বের করবেন। এই ধরনের লোকগুলোর সাথে সম্পর্ক বাড়াবেন। যখন এই ধরনের লোকগুলোর সাথে সম্পর্ক বাড়াবেন তখন দেখবেন আপনার টিমে অনেক বেশি লিডার তৈরি হবে, অ্যাক্টিভ লোকের সংখ্যা বাড়বে। তো দেখেন বিজনেসের কনসেপ্ট এটা আপনারা কম বেশি সবাই জানেন যে আমরা কিন্তু একটা নরবরে কোম্পানিতে কাজ করি না, একটা স্ট্রং একটা এস্টাবলিশড একটা কোম্পানিতে কাজ করি। আপনি হয়তো ডিএক্সএন এ 6 মাস 1 বছর হয়ে গেছে কিন্তু আপনি ভেতর থেকে এখনো ফিল করেন নাই যে আপনি ভালো একটা কোম্পানিতে আছেন, স্ট্রং একটা কোম্পানিতে আছেন, চমৎকার একটা কোম্পানিতে আছেন। ভাই জয়নিং ডেট দিয়ে সফলতা আসে না। আপনি ডিএক্সএন এ 6 মাস বা 1 বছর কে কতদিন আছেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বিজনেসের কনসেপ্টটা বুঝছেন কিনা, কোম্পানির প্রতি সেই আবেগ তৈরি হয়েছে কিনা বা ভালোবাসা তৈরি হয়েছে কিনা। আপনি যে কোম্পানিতে কাজ করবেন, যে কোম্পানিতে আপনার রুটি রুজির ব্যবস্থা হবে, যদি সেই কোম্পানির প্রতি আপনার আবেগ তৈরি না হয়, কোম্পানির প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি না হয়, কোম্পানির প্রতি যদি আপনার সে আবেগ তৈরি না হয়, ভালোবাসা তৈরি না হয়, আমার মনে হয় না আপনি খুব বেশি স্থায়ী হবেন বা খুব বেশি দূর যেতে পারবেন। এর জন্য কোম্পানির কনসেপ্টটা আগে বোঝা দরকার, কোম্পানির কাছাকাছি যাওয়া দরকার, কোম্পানির প্রতি ভালোবাসা তৈরি হওয়া দরকার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোনো বিকল্প নাই। আমার কাছে যেটা মনে হয় এটাই 6 বছর পরে আইসা না, সেই জয়নিং এর 1 মাস পরেই মনে হয়েছে সারা ওয়ার্ল্ড এর মধ্যে সেরা একটা কোম্পানিতে আমি আছি। হ্যাঁ ডিএক্সএন এর মধ্যে ডিএক্সএন এর থেকেও বড় কোম্পানি থাকতে পারে, ডিএক্সএন এর থেকেও অনেক বড় কোম্পানি থাকতে পারে, তা আমার লাভ কি? আমি তো সেই কোম্পানিতে কাজ করার সুযোগ পাইনি, আমি তো সেই কোম্পানিতে মেম্বার হইতে পারিনি, আমি তো সেই কোম্পানিতে কমিশন বা বেতন কোনোটাই পাই না। তবে হ্যাঁ ডিএক্সএন এর জায়গায় যদি আমি বিচার করি যে আমি সারা ওয়ার্ল্ড এর মধ্যে সেরা একটা কোম্পানির সাথে আছি, অনেক বড় একটা কোম্পানির সাথে আছি, আমার কাছে মনে হয় এটা ভাগ্য, আল্লাহ তাআলা আমাকে মিলাই দিয়েছে ডিএক্সএন এর মতো একটা কোম্পানিতে আমার রুটি রুজি। এই ফিলিংসটা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না আসবে, এই অনুভবটা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত এটার প্রতি ভালোবাসা বাড়বে না। আজকে আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো ডিএক্সএন যত বড় কোম্পানি, এরকম একটা কোম্পানি আমার একা ব্যক্তিগতভাবে তৈরি করা সম্ভব? আপনি পারবেন এরকম একটা কোম্পানির মালিক হইতে? আমি পারবো না, এত টাকা পয়সা আমার নাই, এত লিঙ্ক নাই। এখন বিষয় হচ্ছে দেখেন এই যে মালয়েশিয়ার একটা কোম্পানি, মালয়েশিয়াতে কোম্পানির জন্ম কত সালে? 1993 সালে কোম্পানির জন্ম, অথচ আমার জন্ম 1994 সালে, মানে কোম্পানির জন্মের 1 বছর পর আমার জন্ম। সেই কোম্পানিতে এখন আমি বিজনেস করতেছি। তাহলে 1993 সালে যদি কোম্পানির জন্ম হয়, 1993, 94, 95 তে যারা কাজ শুরু করছে, 2000 সালে যারা জয়েন করছে তারা স্ট্রাগল পাইছে, কোম্পানির স্ট্রাগল, কোম্পানির সংগ্রাম তারা দেখছে, কোম্পানির লস তারা দেখছে। কিন্তু আজকে 2020 এর পরে এসে যারা আমরা জয়েন করছি 20 বছর 25 বছর 30 বছর পরে এসে আমরা যারা ডিএক্সএন আসতেছি, আমরা কিন্তু ডিএক্সএন এর স্ট্রাগল দেখি নাই, দেখতে হবেও না। আমরা কোম্পানির দুঃসময় পাই নাই, আমরা কোম্পানির সুসময় পাইছি। একবার ঠান্ডা মাথা চিন্তা করেন, একটা 93 সালে জিরো একটা কোম্পানি শুরু করছে,
সেই কোম্পানি মালয়েশিয়ার মতো জায়গায় 60 একর জমিতে ফার্ম ফ্যাক্টরি করছে, 12-13টা দেশে শাখা ফ্যাক্টরি করছে। এটা আপনি কিভাবে দেখেন? হয়তো কোম্পানি আপনার না, কাগজে কলমে আপনি এমডি না, হয়তো এই কোম্পানির ইনভেস্ট আপনাকে করতে হয় নাই, এজন্য এটার ফিলিংসটা কম আসে। চিন্তা করেন মালয়েশিয়ার মতো দেশে ফ্যাক্টরি, 12-13টা দেশের শাখা ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরি গুলা কিন্তু মানে নরবরে না। তো ইন্ডিয়াতে 100 একর জমিতে ফ্যাক্টরি, বোঝেন আপনি? চিন্তা করা যায়? এখন এই ফ্যাক্টরি, এরপরে দেখেন মালয়েশিয়ার বাইরে কতগুলা ফ্যাক্টরি। আবার দেখেন 12-13টা দেশে বিজনেস বলি নেই, 12-13টা দেশে ফ্যাক্টরি। অনেক কোম্পানি আছে শুধু একটা দেশ কেন্দ্রিক ব্যবসা করে, 2টা দেশ হয়তো ব্যবসা করে, 3টা দেশ করে। আর কোম্পানির 12-13টা দেশে ফ্যাক্টরি রানে, আরো 10টা দেশে প্রস্তাবিত চলতেছে। এই বছরের পরে হয়তো 20টা পার হয়ে যাবে। এবং 190টা দেশ, খাতা কলমে কাগজ কলমে 190টা দেশে গভর্নমেন্টের অনুমোদিত লিগ্যাল পেপার বা বৈধতা নিয়ে ব্যবসা করতেছে। চিন্তা করা যায় 190টা দেশ মানে বোঝেন আপনি? আপনি এমন একটা কোম্পানির বিজনেস পার্টনার, আপনি এমন একটা কোম্পানির কর্মকর্তা, বা এমন একটা কোম্পানির শেয়ার হোল্ডার, যেই কোম্পানির শাখা প্রশাখায় 190 কান্ট্রিতে পাওয়া যায়। আমি ডিএক্সএন এ আসার আগে বাংলাদেশে আরো 2টা কোম্পানিতে কাজ করছি, এদের শাখা প্রশাখা শুধু বাংলাদেশে ছিল। এরপরেও কত নেগেটিভ রিভিউ। ডিএক্সএন এ 6 বছর কাজ করতেছি, আমি কোনো নেগেটিভ রিভিউ পাই নাই। এইটা 10 জনের সামনে বলতেও প্রাউড ফিল হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভের কাছে বলতেও প্রাউড ফিল হয় যে ভাই আমি ডিএক্সএন এ কাজ করি, এই কোম্পানির অফিস বা শোরুম 190টা কান্ট্রিতে আছে, আমি একজন মাল্টি ন্যাশনালি বিজনেসম্যান, বা মাল্টি ন্যাশনালি আমি একজন শেয়ার হোল্ডার, বা আমি একাধিক কান্ট্রি থেকে আমার কমিশন আসে। মালয়েশিয়ার বাইরেও আরো 50টা দেশ থেকে আমার কমিশন আসে, আরো 30টা দেশ থেকে আমার কমিশন আসে। এটা যখন বলি এটা আমার প্রাউড ফিল হয়। এবং নেটে ঢুকে যখন দেখি সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, এসব কান্ট্রিতেও ডিএক্সএন এর অফিস, এসব কান্ট্রিতেও প্রোগ্রাম হয়, এবং সেই কোম্পানিতে আমি কাজ করি, এটা আমার কাছে প্রাউড ফিল হয়। এখন আপনি নিম্ন মধ্যবিত্ত করে সন্তান হইতে পারেন, মধ্যবিত্ত করে সন্তান হইতে পারেন, উচ্চবিত্ত করে সন্তান হইতে পারেন, আপনি ধনী গরিব না মাঝামাঝি আমি এটা জানতে চাচ্ছি না, আপনার লেখাপড়ার দৌড় কতটুকু এইটাও আমি জানতে চাচ্ছি না, যে সার্টিফিকেটের দৌড় কতটুকু এটা আমার জানার ইচ্ছাও নাই। আপনি ধনী না গরিব এটাও ইম্পর্টেন্ট না, বাট আপনি ডিএক্সএন কে বুঝতে পারছেন কিনা। আপনাকে ডিএক্সএন কে বোঝার দরকার নাই, আমার ডিএক্সএন বোঝার দরকার নাই। আমার মতো আকরাম ডিএক্সএন করলেও ডিএক্সএন যা, ডিএক্সএন না করলেও ডিএক্সএন তা। আমারে নিয়ে ডিএক্সএন এর এত গবেষণা করার কিছু নাই। কিন্তু আপনি ডিএক্সএন নিয়ে গবেষণা করেন, আপনি ডিএক্সএন নিয়ে স্টাডি করেন, আপনি একটু ভাবেন, দেখেন আপনি কোন কোম্পানিতে আসছেন, কোন কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছেন, একবার নিজের কাছে প্রশ্ন করেন। আপনি যার মাধ্যমে আসছেন তারে দেখে ডিএক্সএন বিচার করেন না, যার মাধ্যমে আসছেন তারে দেখে মানে ডিএক্সএন এর মানে আকার আকৃতি আপনি অনুভব করেন না। আপনি যার মাধ্যমে আসেন না কেন, কোম্পানি কিন্তু তার না, কোম্পানি কিন্তু স্ট্রং। এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে ভাই কোম্পানি স্ট্রং, এখন আলোচনা করলে তো আলোচনা শেষ নাই, কত আলোচনা তো এই যাবৎকালে শুনছেন 20 বছর, গত ধরেন 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছরে অনেক আলোচনা শুনছেন। আলোচনার ভিতরেও আলোচনা নিজে নিজে করতে হয়, নিজে নিজে একটু বাস্তবতার দিকে তাকাইতে হয়। যখনই আপনি ডিএক্সএনটাকে পেশা হিসেবে নিতে চান তখনই আপনি অন্য পেশার দিকে একটু তাকাবেন, অন্য প্ল্যাটফর্মে যারা আছে তাদের দিকে তাকাবেন, যে তারা কি করছে, তাদের ইনকাম কি, তাদের ভবিষ্যৎ কি, তাদের ফিউচার কি। আপনার এলাকায় 2 4 5 জন মানে আপনার আগে আপনার সিনিয়র, তার সিনিয়র, ভাই, মামা, চাচা, দাদা একটা সময় প্রবাসী ছিল, এখন তারা দেশে, তাদের এখন অবস্থান কি। আপনার এলাকায় আপনার সিনিয়র এখন রিটায়ার্ডে, একটা সময় অনেক কোম্পানিতে চাকরি করছে, বিশ্বন্দরা, আকিজ, ফিউজ, মানে এই টাইপের বাংলাদেশের কোম্পানি আছে, চাকরি করছে, এখন তাদের চাকরি নাই, তাদের অবস্থা কি।
সেই জায়গা থেকে এইটা যদি আপনি একটু অনুভব করেন, আপনি তখন বুঝতে পারবেন যে আদার্স প্রফেশনের ফিউচার কি আর ডিএক্সএন এর ফিউচারটা কি। এবার আমরা যদি ডিএক্সএন এর আমাদের বড় ভাইয়ের দিকে তাকাই, আমাদের শাহজাহান ভাই, হারুন ভাই, আলাউদ্দিন সুমন ভাই, এই টাইপের যারা সিনিয়র, এদেরকে আপনারা চিনেন। আরো অনেকে আছে যাদেরকে আপনি চিনেন না। এরা তো ডিএক্সএন এর বড় ভাই, এখন তারা রিটায়ারে আছে। এদের থেকেও একবার তাকান, এদের এখন কারোর ইনকাম 10 লাখ, কারোর ইনকাম 15 লাখ, কারোর ইনকাম 20 লাখ, অথচ তারা রিটায়ারমেন্টে। তাহলে আপনি চিন্তা করেন আদার্স প্রফেশন অর্থাৎ বিদেশ মানে প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, এরাও একটা সময় কোনো না কোনো প্রফেশনে ছিল, এরাও একটা সময় কোনো না কোনো জায়গায় কাজ করছে, এরাও একটা সময় কোনো না কোনো প্রফেশনে ছিল। আজকে এখন তাদের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থার দিকে তাকান। আবার ডিএক্সনও একটা সময় আমাদের সিনিয়র যারা তারা করছে, সেটা আরো 10 বছর আগে বা 15 বছর আগে বা 20 বছর আগে একটা সময় করছে, এখন তারা রিটায়ারমেন্টে আছে, তাদের অবস্থা কি? এই যে আমাদের সাথে ট্যুরে যায় নাজমুল হোসেন সিদ্দিক, ইব্রাহিম খলিল, কাদের, মোবারক, তারপরে ওই যে এইরকম আরো অনেকে আছে, এরা কিন্তু ডিএক্সএন এর বড় ভাই বা বাবা বা দাদা বা চাচা, এরকম 15 বছর 20 বছর আগে করছে। এখন তারা রিটায়ার্ডে কথাই বলতে পারে না, শরীর চলে না, এদের ইনকাম 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, চিন্তা করা যায়। মানে এটা হচ্ছে বাস্তবতা দিয়ে, মানে বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া, বাস্তবতা থেকে অনুভব করা। ওই যার মাধ্যমে জয়েন করছেন সে আপনারে অনেক কিছু অনুভব করাইতে চায়, কিন্তু আপনার অনুভবে আসে না। সে আপনারে অনেক কিছু বুঝাইতে চায়, কিন্তু আপনার বুঝে আসে না। সে আপনার ডিএক্সএন বাইটা গোলায়া পানির সাথে দিয়ে খাওয়াইতে চায়, কিন্তু আপনি গিলতে পারেন না। মুখে দেন কিন্তু গিলতে পারেন না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে একটু শিক্ষা নেন, পারিপার্শ্বিক অবস্থা থেকে একটু বোঝার চেষ্টা করেন, পারিপার্শ্বিক অবস্থা থেকে একটু ফিল করেন যে আমি যে আরো 10টা পেশা নিয়ে মানে মাতামাতি করি, ওই পেশাও একটা সময় যারা ছিল তাদের এখন কি অবস্থা, ডিএক্সএনও 20 বছর আগে যারা করছে তাদের কি অবস্থা। আমার কথা বুঝছেন? তার মানে এইটা যখন আপনি ফিল করবেন, তখন আপনার সিস্টেমের প্রতি ভালোবাসা বাড়বে, সিস্টেমের প্রতি আবেগ আসবে, সিস্টেমের প্রতি দরদ আসবে। তখন এই সিস্টেমে আপনি বিজনেস করতে চাইবেন, বিজনেসের আকাঙ্ক্ষা আসবে, ইচ্ছা শক্তি বাড়বে। তখন আপলাইন আপনাকে ফোন দিবে না, আপনি আপলাইনকে ফোন দিবেন। আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি ব্যবসা নিয়ে বেশি আলোচনা করি, সিদ্ধান্ত নেওয়ার পরে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। বলে কেন? গত 30 বছর কি প্রোডাক্ট ছাড়া আপনি জীবনে বসবাস করছেন? করেন নাই তো। পেস্ট, কোলগেট, পেপসোডেন্ট বা ক্লোজ আপ বা এরকম আরো করছেন, সাবান ইউজ করছেন, চা কফি খাইছেন, শ্যাম্পু ইউজ করছেন, তেল গায়ে মাখছেন, অনেক কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন, কিন্তু ওই প্রোডাক্টের সাথে কোনো সিস্টেম ছিল না। ওই প্রোডাক্ট খাইছেন, কোম্পানির মালিক ধনী থেকে ধনী হয়েছে, ওই প্রোডাক্ট যারা বিক্রি করছে তারা ধনী থেকে ধনী হয়েছে। আমরা যারা প্রোডাক্ট খাইছি, আমরা যেখানে ছিলাম সেখানে আছি, বরঞ্চ সারা দিন মাঠে কাজ করে, চাকরি করে, অক্লান্ত পরিশ্রম করে, টাকা ইনকাম করে ওই প্রোডাক্ট বিক্রেতাদেরকে দিয়ে আসছি, ওই প্রোডাক্ট উৎপাদনকারীদেরকে দিয়ে আসছি। তাহলে ওই প্রোডাক্ট আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারছে না। ওই প্রোডাক্ট আমাদের ইনকামের কোনো ব্যবস্থা করে দিতে পারছে না। কারণ কি? ওই প্রোডাক্টের সাথে শুধু প্রোডাক্টই ছিল, কোনো সিস্টেম ছিল না। ঠিক একই প্রোডাক্ট ডিএক্সএনও আছে, বাজারে কোলগেট আছে, পেপসোডেন্ট আছে, ক্লোজ আপ আছে, ডিএক্সএনও জ্ঞানজি টুথপেস্ট আছে। বাজারেও বিভিন্ন কোম্পানির সাবান আছে, নিম সাবান আছে, অ্যালোভেরা সাবান আছে। বাজারেও অনেক কোম্পানির শ্যাম্পু আছে, ডিএক্সএনও জ্ঞানজি শ্যাম্পু আছে। কিন্তু বাজারে অন্য পণ্য পাওয়া যায়,
পাওয়া যায়। ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার লাইফ পরিবর্তন, আপনার জীবন পরিবর্তন করবে না প্রোডাক্ট সিস্টেম না থাকতো, যদি প্রোডাক্টের সাথে ব্যবসার অফার না থাকতো। পারতো বলেন? পারতো না। তাহলে ভাই প্রোডাক্ট নিয়ে মাতামাতি করার কিছু নাই। পেস্টিনের দাঁত মাজবেন, বরঞ্চ হ্যাঁ বাইরের প্রোডাক্ট থেকে ডিএক্সএন এর প্রোডাক্টটা ন্যাচারাল অর্গানিক এইটা পাবেন, কিন্তু বাজারের প্রোডাক্টের সাথে কোনো সিস্টেম নাই। ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে সিস্টেম আছে, এই সিস্টেমের কারণে আপনি ধনী থেকে ধনী হবেন। তাহলে যেহেতু ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে সিস্টেম আছে, এই সিস্টেম যারা বুঝছে, এই সিস্টেম নিয়ে যারা গবেষণা করছে, এই সিস্টেম যারা, এই সিস্টেমের প্রতি যাদের দুর্বলতা আসছে, ভালোবাসা তৈরি হয়েছে, আজকে তারা গেইনার, আজকে তারা সাকসেস, আজকে তারা মাস গেলে লক্ষাধিক টাকা ইনকাম করে। আমার কথা বুঝছেন? তাহলে সিস্টেম বুঝতে হবে। আচ্ছা তাহলে সিস্টেমে কি আসেন, আমার বয়স যদি এখন 30 বছর হয়, 6 বছর সাথে আমি ডিএক্সএন করি, তাহলে এর আগে 24 বছর কোন না কোন ব্যবহার কোন লাভবান হইছে, লাভবান হইতে পারছি? হই নাই। কিন্তু ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে ভাই আপনি প্রথমত ইউজার হবেন, আপনি ইউজার বানাবেন, এটা ফার্স্ট কাজ। মানে আমি আমার ভাষায়, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে ডিএক্সএন এর যেই টাইপের প্রোডাক্ট পাওয়া যায়, এই টাইপ বা এই ক্যাটাগরির প্রোডাক্ট আমার অন্য জায়গা থেকে আমি কিনি না, অন্য ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আমার ঘরে নাই। হ্যাঁ ধরেন প্যান্ট শার্ট ডিএক্সএন বেচে না, প্যান্ট শার্ট আমি থেকে কিনি, কিন্তু এইটা না, এটা ডিএক্সএন থেকে কি, আমি ডিএক্সএন এর একজন ইউজার, আমি ডিএক্সএন এর একজন ভোক্তা, এই পরিচয়। এইটা হইলে লাভ কি, এইটা হইলে আমি মেম্বার হয়ে যখন প্রোডাক্টটা কিনি, আমি 15 থেকে 20% কমে প্রোডাক্টটা কিনতে পারি এবং প্রোডাক্টটা ব্যবহার করে এই যে একটু আগে আমি আরজিজিএল খাইছি, সকাল সন্ধ্যা আমি স্পিরুনা ট্যাবলেট খাই, সকাল সন্ধ্যা স্পিরুনা ট্যাবলেট এটা আমি খাই, সকাল সন্ধ্যা আমি আরজিজিএল খাই। এটা কেন? এইটা আমার বডির পিছনে ইনভেস্ট, এইটা আমার বডির পিছনে যত্ন, এইটা আমার বডির প্রতি আমার দায়িত্ব, আমার বডিকে সুস্থ রাখা। আমার বডি যদি অসুস্থ হয়, কষ্টটা আমারই করতে হয়, হাসপাতালের বেডে আমারই শুয়ে থাকতে হয়, আমার যে ডিএক্সএন নিয়ে আসছে সে শুয়ে থাকবে না, আমার হয়ে আমার ভাই হাসপাতালের বেডে শুয়ে থাকবে না, আমার হয়ে আমার বাবা হাসপাতালের বেডে শুয়ে থাকবে না, শুয়ে থাকবে, হাসপাতালের বেডে শুয়ে থাকবে কে? আমার। আমি সকাল আরজিজিএল খাই রাখার জন্য, আমি সকাল সন্ধ্যা স্পিরুনা আমার কাজ করে। আর এই যে সাবান, পেস্ট, এই যে শ্যাম্পু বডির বাইরে কাজ করে, স্ক্রিনে কাজ করে। তাহলে প্রথমত আমি ইউজার, এরপরে কি আমি ডিএক্সএন এর ইউজার, টাকা দিয়ে প্রোডাক্ট কিনে খাই, ঠিক আছে। আর ডিএক্সএন এর অফার হচ্ছে আমি যদি আরো 20টা লোককে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, ওইখান থেকে আমি একটা কমিশন পাবো। আমি প্রোডাক্ট কিনবো, আমি খাবো, আমি ব্যবহার করব, কিন্তু দিয়ে আমার প্রোডাক্ট কেনার টাকা হয়ে যাবে, কই তেল দিয়ে কই বাজার মতো। আমার কথা বুঝছেন?
তাহলে আমি ইউজার হব বডিকে সুস্থ রাখার জন্য, অন্যকে ইউজার বানাবো ইনকাম করার জন্য। এখন আসেন, এই যে আমি যাদেরকে ইউজার বানাইলাম 20 জন 50 জন 30 জন, এই যে 20 জন ব্যক্তিকে যে আমি ইউজার বানাইলাম, ওইখান থেকে কিছু ব্যক্তিকে যদি আমি লিডার বানাইতে পারি, যদি আমি বিজনেসম্যান বানাইতে পারি, বিক্রেতা বানাইতে পারি, তাহলে আমার সিকিউর ইনকামের জায়গা তৈরি হবে, আমার প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে? এই যে আপনাদের আইকন টিমের অনার হারুনুর রশিদ, বলেন তো এই ব্যক্তি কি আমার ইউজার নাকি আমার বিক্রেতা, আমার লিডার? হারুনুর রশিদ আমার ইউজার না, ইউজারের পাশাপাশি সে বিক্রেতা, ইউজারের পাশাপাশি সে লিডার। এই যে আপনি সুরুজ মিয়া, সে কি আমার ইউজার? না, প্রথমে ইউজার ছিল, এখন সে আমার লিডার। আজিজুল হাকিম প্রথমে ছিল ইউজার, এখন সে আমার লিডার। এই যে আরিফ ভাই, এই যে ডক্টর তানজিলা আপু, এই যে শরীফ ভাই, এরা কি? এরা একটা সময় ছিল ইউজার, এখন কি তারা লিডার, তারা বিক্রেতা। তাহলে আপনার টিমেও যদি 15 জন লোক থাকে, 10 জন লোক থাকে, 20 জন ইউজার থাকে, 50 জন ইউজার থাকে, ওইখান থেকে কিছু ব্যক্তিকে আপনি সময় দিয়ে ঘষে ঘষে প্রশিক্ষণের মাধ্যমে, লেগে থাকার মাধ্যমে, সময় শ্রম দেওয়ার মাধ্যমে কিছু ব্যক্তিকে আপনি লিডার হিসেবে তৈরি করেন, কিছু ব্যক্তিকে আপনি বিক্রেতা হিসেবে তৈরি করেন। এইটা করলে কি হবে? এইটা করলে যেটা হবে, আপনার কাজের পার্সেন্টেজ বাড়বে, কাজের পার্সেন্টেজ বাড়বে। বলে কিভাবে? হারুন ভাই যদি ইউজার হইতো, সে যশোর স্টক পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনে বাড়ির ব্যবহার করতো, হয়তো ওইখান থেকে 2-50 টাকা আমি ইনকাম পাইতাম, ঠিক আছে, বাট ওইটা ওইখানে সীমাবদ্ধ। সুরুজ ভাই যদি আমার শুধু ইউজার হইতো, রাজবাড়ী স্টক পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করতো, আমার ফায়দাটা ওইখানে সীমাবদ্ধ থাকতো। সুজন খান মালয়েশিয়াতে আছে, সে যদি শুধু ইউজার হইতো, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করতো, আমার জায়গাটা ওইখানে সীমাবদ্ধ থাকতো। কিন্তু না, এরা ইউজার পাশাপাশি লিডার। এই লিডার হওয়ার কারণে এদের কাছ থেকে আমি কিছু এক্সট্রা জিনিস পাই। বলে কেমনে? আমি প্রতিদিন 10 ঘন্টা ডিএক্সএন এর শ্রম দেই, হারুন ভাই সেও 10 ঘন্টা শ্রম দেয়, ওই 10 ঘন্টা শ্রম আমার অ্যাকাউন্টে চলে আসে। এইটা হচ্ছে বানানোর ফায়দা, এইটা হচ্ছে ইউজার থেকে বিজনেসম্যান বানানোর সুবিধা। তাহলে হারুন ভাইয়ের সময়টা আমি পাই, কিন্তু যদি ইউজার হইতো, উনি শুধু প্রোডাক্ট খাইতো, কিন্তু ওনার সময়টা অন্য কোনো কোম্পানিতে দিত, অন্য কোনো ব্যক্তির আন্ডারে দিত, অন্য কোনো সংগঠনে দিত। এই যে হারুন ভাই সিঙ্গাপুরে ছিল, ওইখানে কাজ করতো, এখন দেশে চলে আইছে, ফুল টাইম ডিএক্সএন করছে, এইটা কিন্তু আমি পাবো। আবার দেখেন হারুন ভাই যদি 2-4-5টা ইনভাইট করে থাকে, এইটা আমার ফায়দা। শুধু ইউজার হইলে তার মাধ্যমে কাস্টমার আসতো না, সে ব্যবসায়ী, তাই এই কারণে তার কাছ থেকে কাস্টমার আসে। হারুন ভাই আমার অবর্তমানে আপনাদেরকে ফোন দেয়, সিঙ্গেল ফোন দিয়ে কথা বলে, যদি ইউজার হইতো এই সিঙ্গেল ফোন সে দিত না। আপনাদের নিয়ে 5 জন 7 জন 20 জন 50 জন নিয়ে সে মিটিং করে, এদের প্রতিদিন মনে হয় আপনাদের মিটিং হয় 7:30টায়। যদি সে ইউজার হইতো, এই মিটিং গুলা কি সে করতো না, এই মিটিং গুলো আমার করা লাগতো যদি সে ইউজার হইতো। কিন্তু সে ইউজার না, সে বিজনেসম্যান, এই কারণে এই কাজগুলা সে করে, কিন্তু প্রত্যেকটা কাজের পারিশ্রমিক আমি পাই। প্রত্যেকটা কাজ থেকে যে ফলাফল আসে, আউটপুট আসে, বেনিফিট আসে, এইটা কিন্তু আমি পাই। তাইলে আপনাকে কি করতে হবে? এখন আসেন, তাহলে আমি হারুন ভাইয়ের সাপোজ, আমি হারুন ভাই, এটা হলো বোঝার স্বার্থে বলতেছি। হারুন ভাইয়ের উপরে আছে শাহনাজ রহমতুল্লাহ, তার উপরে আছে আরো আফ্রিদি, ওইটা বাদ দিলাম। হারুন ভাই আপনারা চিনেন, এখন হারুন ভাই আপনারা চিনেন, আমি ওনার কথাই বললাম। তাহলে আমি হারুন ভাই যদি লিডার বানাইতে পারি, হারুন ভাই এবার দেখা যায় শরীফ ভাইয়ের সাথে আমার খুব বেশি কথা হয় না, আরিফ ভাইয়ের সাথেও আমার খুব বেশি কথা হইতো না, ডক্টর তানজিলা তার সাথেও খুব বেশি কথা হইতো না, রিফন ভাই কথা হইতো না। তাহলে একজন লিডার আরো 4 জন লিডার তৈরি করে ফেলছে। হারুন ভাই
আরিফ ভাইকে তৈরি করে ফেলছে, ডায়মন্ড বানাই ফেলছে, ডক্টর তানজিলাকে ডায়মন্ড বানাই ফেলছে, শরীফ ভাই রিফন ভাই ডায়মন্ড বানাই ফেলছে। কিন্তু একজন ইউজার হইলে তার মাধ্যমে আরো 4টা লিডার আমি পাইতাম না। সিম্পল হিসাব। আজকে দেখেন আইকন টিমে যদি 10,000 কনজিউমার থাকে, এটা কি আমি করছি? আমার অবদান হয়তো 1% 2%, বাকি 98% অবদান হারুন ভাই। তাহলে আপনারা যদি বিজনেসের কনসেপ্ট বোঝেন, তাহলে আপনারা এখন থেকে ইউজার তৈরি করা শুরু করেন, আর ইউজারের মধ্য থেকে কিছু লিডার বানানোর চেষ্টা করেন। আরেকটা কথা, যারা একটু যারা সিনিয়র আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই ডিএক্সএন এর সফলতা এমনি এমনি আসে না। ডিএক্সএন এর সফলতা এমনি এমনি আসে না, সফলতাকে ছিনিয়ে আনতে হয়। এই যে এখন ফুটবল খেলার সিজন, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ইরান, কেউ মরক্কো, ঠিক আছে, বাট কে কোন দল সাপোর্ট এইটা আমার বলার বিষয় না বা শিক্ষণীয় বিষয় না। শিক্ষণীয় বিষয় হচ্ছে ফুটবল খেলায় মাঠে নামার পরে গোল দেওয়াটা হচ্ছে লক্ষ্য। গোল দিলে সে জয়ী হয়, গোল দিলে সে সফল হয়। এখন এই গোলটা কি এমনি এমনি আসে? বল নিয়ে মাঠে দাঁড়ায় থাকলে কি গোল হয়? না। গোল আসার জন্য কি করতে হয়? গোল আসার জন্য 2টা কাজ করতে হয়। একটা হচ্ছে গোল দেওয়ার মানসিকতা দরকার, যে আমি গোল দিতে চাই, আমি উইনার হইতে চাই। আর দ্বিতীয় যে কাজটা করতে হয়, গোল দেওয়ার জন্য যেই পরিমাণ পরিশ্রম করা দরকার, যে পরিমাণ কাজ করা দরকার, ওই পরিমাণ কাজ করা দরকার, দৌড়ানো দরকার, বলটা নিজের পায়ে রাখা দরকার, অন্যের পায়ে চলে গেলে সেটা ছিনিয়ে আনা দরকার, এবং গোলটা নিয়ে প্রতিপক্ষ দলের গন্তব্যে অর্থাৎ জালের মধ্যে ঢোকানো দরকার। এখন আপনি উইনার হইতে চান, বল নিয়ে মাঠে দাঁড়ায় থাকলে গোল হবে না। আপনি ডিএক্সএন এ সফল হইতে চান, তাহলে ডিএক্সএন এর সব সময় নেক্সট ধাপে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, একটা মরিয়া, এটা থাকতে হবে। আপনি 6% এ আছেন, 9% এ যাওয়ার আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে না থাকে, ফিলিংস যদি আপনার মধ্যে না থাকে, কেউ আপনাকে ধাক্কায় ধাক্কায় জোর করে 9% নিতে পারবে না। আপনি 15% এ আছেন, 18% এ যাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং সেখানে যাওয়ার জন্য যে পরিমাণে কাজ করা দরকার সেটা করতে হবে। আপনি 18% এ আছেন, আর অল্প একটু হইলে স্টারজেন হন, এখন আপনি ঘুমাচ্ছেন, জিমাচ্ছেন, টিভি করেন না, ইনভাইট করেন না, তাইলে আপনি স্টার হবেন কিভাবে? স্টার হওয়ার সেই আকাঙ্ক্ষা থাকতে হবে, 25% এ যাওয়ার সেই ইচ্ছা থাকতে হবে, এবং সেইখানে যাওয়ার জন্য যেই পরিমাণ কাজ করা দরকার, যেখানে যেখানে পদক্ষেপ নেওয়া দরকার, ওইটা আপনাকে নিতে হবে, দেন আপনি স্টার হইতে পারবেন। আর এরপরে হচ্ছে স্টার যারা আছেন, এদেরকে আবার বেশি কথা বলাও যায় না, এদেরকে আবার বেশি প্ল্যান দেওয়াও যায় না। মনে মনে কয় আমি কি কম বুঝি? আমি কি স্টার এমনি এমনি হয়ে গেছি? আমিও তো স্টার, আমিও তো ডিএক্সএন এ 6 মাস আছি, আমিও তো ডিএক্সএন এ 8 মাস আছি, আমি কি কম বুঝি? না, আপনি ভালো বোঝেন, আপনি সবই বোঝেন। আমি যা জানি আপনিও তাই জানেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাকে ওইটুক স্মরণ করাই দিতে চাই, স্টার হইছেন, বাট রবি হওয়ার সেই আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে না থাকে, রবি হওয়ার সেই নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতা যদি আপনার মধ্যে না থাকে, ফুটবল খেলার সীমাবদ্ধতা কত? 90 মিনিট। এই 90 মিনিট যদি আপনি না বোঝেন, গড়ির দিকে যদি আপনি লক্ষ্য না করেন, সারা জীবন খেললেও তো খেলা শেষ হবে না। তাহলে আপনি স্টারজন আছেন, আপনি কবে রুবি হবেন সেই টাইম কি নির্ধারণ করতে পারছেন? আপনি স্টারজন আছেন, রুবি হওয়ার সেই আকাঙ্ক্ষা কি আপনার মধ্যে আছে? আপনি স্টারজন আছেন, রবি হওয়ার সেই যেই পরিমাণ পরিশ্রম করা দরকার সেটাকে আপনি করছেন? এইটা করা দরকার। আর যারা ডায়মন্ডের কাছাকাছি আছেন, রবির উপরে আছেন, তাদের তো কথাই নেই, খালি কয় যে ভাই সামনের মাসে ডায়মন্ড হয়ে যাবো, সামনের মাসে ডায়মন্ড হয়ে যাবো। এই মাসে জিজ্ঞেস করলো সামনের মাসে, সামনের মাসে জিজ্ঞেস করলো সামনের মাসে, কিন্তু মাস যে কোনটা সে নিজেও জানে না। সে ভাবে কি জানেন, 80% কাজ তো হয়েই গেছে, আর আছেই 20%, সমস্যা নেই করে ফেলবো না। এই যে সমস্যা নেই করে ফেলবো না, এইটা আর করা হয় না। এই ডায়মন্ড হয় হয় বলে 6 মাস শেষ, ডায়মন্ড হয় হয় বলে 1 বছর শেষ।
কিন্তু একটু দাঁতে কামড় দিয়া 2টা মাস একটু স্পেশালি পরিশ্রম করলেই কিন্তু ডায়মন্ডটা ক্লোজ হয়ে যায়। সর্বোচ্চ একটা ধাক্কা 2 মাস দিলেই কিন্তু সে তার ডায়মন্ডটা ক্লোজ হয়ে যায়, কিন্তু দেয় না। ওইখানে যাওয়ার পরে কারোর 3 লিঙ্ক ক্লোজ, কারোর 4 লিঙ্ক ক্লোজ, কারোর 5 লিঙ্ক ক্লোজ, সে জিমায়, সে ঘুমায়। কেমনে ঘুমায় আমার মাথায় আসে না। এই জায়গাটা আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার, আরো বেশি সিরিয়াস হওয়া দরকার। টিমের নাম দিয়েছেন আইকন টিম, নামটা যেই দেখ, এটার ফল কিন্তু আপনাদের সবার, এটার সফলতাও আপনাদের সবার, এটার ব্যর্থতাও আপনাদের সবার। এই টিমটাকে আরো কিভাবে আরো বেশি স্ট্রং করবেন, এই টিমের মধ্যে আরো বেশি কিভাবে মানে অ্যাচিভার নিয়ে আসবেন, এই টিমের মধ্যে আরো বেশি কিভাবে স্পিকার বানাবেন, এইটা নিয়ে স্টাডি করেন। ডায়মন্ডরা 2-1 দিন পর পর মিটিং করেন, মাঝে মাঝে আবার রুবিদেরকে সাথে রাখেন, আবার স্টারদেরকে নিয়েও মিটিং করেন। অর্থাৎ ডায়মন্ড এবং হচ্ছে বড় ভাই, রুবি হচ্ছে মেজো ভাই, স্টার হচ্ছে ছোট ভাই। শুধু শুধু বড় ভাইরে ধাক্কাইলে হবে না, মাঝে মাঝে মেজো ভাইদেরকেও সাথে রাখবেন, ছোট ভাইদেরকেও সাথে রাখবেন। প্ল্যান প্রোগ্রাম করে সামনে কাজ করার চেষ্টা করবেন। আমি আশা রাখি যে আপনাদের টিমটা একদিন আইকন যেহেতু নাম দিয়েছেন, আইকনই হবে ইনশাল্লাহ। আইকন যেহেতু নাম দিয়েছেন, আইকনই হবে, এটা করার চেষ্টা করবেন। এবং আমাদের 2টা প্রোগ্রাম, একটা হচ্ছে গাজীপুর, এটা আপনাদের প্রোগ্রাম, সম্পূর্ণ অবদান আপনাদের, পার্টিসিপেন্ট আপনাদের, চেষ্টাও আপনারা করতেছেন, অর্গানাইজার আপনারা এটা নিয়ে কাজ করছেন, ওকে ওয়েলকাম। বাট এটার পাশাপাশি ময়মনসিংহ আমাদের মেগা সিজলার প্রোগ্রাম আছে, কয়টা টিকিট লাগবে এখনো আপনারা জানান নাই, যেখানে ডায়মন্ডই প্রায় 5 জন, হারুন ভাই সহ। একটা করে টিকিট লাগলো তো ধরেন 5টা ডায়মন্ডের 5টা টিকিট লাগা দরকার। রুবি আছেন, স্টারজন আছেন, অন্তত 20টা টিকিট লাগা দরকার। এই পর্যন্ত কোনো চাহিদা কিন্তু আসে নাই। এখন টোটাল দোষ কিন্তু হারুন ভাই না, এখন আপনারা যদি তারা না দেন সে কি বলবে? তো সবাই সম্মিলিত ভাবে ময়মনসিংহ যে প্রোগ্রাম সেটা নিয়েও কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে ভাই। তো ঠিক আছে, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। একটু সময় অ্যারেঞ্জ করছে, এই জন্য সবাই আমাদের আকরাম স্যারকে ধন্যবাদ দিবেন, সবাই কমেন্ট বক্সে ধন্যবাদ দিবেন যারা আজকে যুক্ত হয়েছেন, প্রথম থেকে এই পর্যন্ত আসছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার করবো ইনশাআল্লাহ। স্টার রবি জি লেবানন থেকে সুমন ভাই কন্টিনিউ করেন, আলী ভাই কুয়েত থেকে ওয়েট করেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি মোহাম্মদ সুমন, বর্তমান লেবানন আছি, কাজের পাশাপাশি ডিরেকশন সিস্টেমে আছে। ধন্যবাদ আকরাম স্যারকে, ওনাকে আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, অনেক কিছু নেওয়ার ছিল, উনি যেভাবে দিয়েছে এবার আমরা নিলে ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটা মানুষ আগামী 2 থেকে 6 মাসের মধ্যে প্রত্যেকটা আইকন টিমে অনেক কিছু করতে পারবো। ওনার 1 লাখ কনজুমারে যা উনি সাপোর্ট দেন, সেই সাপোর্টটা কিন্তু আমাকে আজকে এখানে দিয়েছে। বা 1 ঘন্টা উনি 35 কথা বলছেন, 35 মিনিটে অনেক কিছু নেওয়ার ছিল। প্রত্যেকটা কিছু নিয়ে রাখতে পারি, লেখা রাখতে পারি। আর হারুন স্যার যে উদ্যোগটা নিচ্ছে প্রতি মাসে যে 2টা উনি মিটিং করান, আমাদের টিমটা আরো শক্ত হবে। হারুন স্যারের উপলক্ষে অনেকটা গুরুত্ব পাবে আমাদের সিস্টেমে। আকরাম স্যারকে অনেক ধন্যবাদ আমাদের মিটিং করার জন্য। তো প্রত্যেকটা মানুষ যে ফ্রি টাইম কথা বলেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে সুযোগ করার জন্য স্যার। আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলী ভাই কুয়েত থেকে আপনাকে ওয়েলকাম, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। তো ধন্যবাদ জানাই আকরাম স্যারকে, খুবই চমৎকার মিটিং ছিল, অনেক কিছু শিখতে পারছি। তো ইনশাল্লাহ খুবই ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ ভালো একটা সিস্টেমে আসছি। তো ভাগ্য পরিবর্তন করার জন্য খুবই সহজ সিস্টেম, অনেক কিছু শিখতে পারছি আজকে মিটিং থেকে। সো ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আরও লিডারকে যে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আরও ধন্যবাদ জানাই তানজিল আপুকে যে আমাকে খুবই সুন্দর একটা ইনভাইটে দেওয়ার জন্য আমি ডিরেকশনে আসছি। তো আমি কুয়েত প্রবাসী, আমি ডিরেকশন সিস্টেমে স্টার এজেন্ট আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ জানাবো আজকে মিটিংটা কেমন হলো, অবশ্যই আমার টিমে যারা আছেন বা প্রতিটা টিমে যারা আছেন সবাই এখানে সাপোর্ট করবেন বা ধন্যবাদ জানাবেন স্যারকে। তো আমার টিমে যারা আছেন আমি সবাইকে আহ্বান জানাবো, যদি সময় পান 1-2 মিনিট করে সবার সাথে পরিচয় হবেন এবং কথা বলবেন এবং আজকে লিডারকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ লিডার, আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আলী ভাইকে। আমাদের মালয়েশিয়া থেকে আছেন লিয়াকত আলী ভাই, আপনাকে ওয়েলকাম, আপনি কন্টিনিউ করতে পারেন।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আজকের মিটিংটা খুব অসাধারণ ছিল। আকরাম স্যারকে ধন্যবাদ। অনেক কিছু নিয়ে আসছিল, আজকে অনেক কিছু নিতে পারছি ইনশাআল্লাহ। পাশাপাশি ধন্যবাদ জানাই হারুন স্যারকে এত সুন্দর একটা ইভেন্টে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ। দেখছেন অনেকের কাহিনী শুনছেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, এই ডিএক্সএন এর দ্বারাই আমিও ইউরোপে গেছি, যেটা সবচেয়ে বড় দেশ যাকে বলে। ডিএক্সএন সিস্টেমে ইটালি, ফ্রান্স, স্পেন, থাইল্যান্ড বহুত দেশ ঘুরছে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর সিস্টেমে। এবং সবচেয়ে মজার বিষয় হইলো যেদিনকে আমার জবকে আমি রিজাইন দিছি সেই দিনও লাস্ট মাসের বেতন ছিল 7,000 দিরহাম। শুধু রিজাইন করার একটাই কারণ ছিল ডিএক্সএন। সেটা কি ছিল? আজাদি। আমরা এখন থেকে প্ল্যানিং করি, অনেকে ঘর বানাইবেন স্বপ্ন দেখেন, এটা 2015 সালে ডিএক্সএন টাকা করে লইছি। যা কিছু দরকার সব ডিএক্সএন টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন চিন্তা হইলো ছেলে মেয়েদেরকে ডিএক্সএন এর লেভেলে কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে বাইরের রাষ্ট্রে ঘোরা যায়, এইটাই মাথায় প্ল্যানে ঘুরে। এখন আর ধনির চিন্তা করে আল্লাহ বানাই দিছে আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রত্যেকে ডিএক্সএন এর সিস্টেমে একজন ধনী হলে চলবে না। এই অডিয়েন্সে যারা আছেন তারা ভাগ্যবান, প্রত্যেকের বড়লোক হইতে হবে, মিলিনিয়ার, সুপার মিলিনিয়ার। রাইট আর রং? জাস্ট একটু আপনি কাইন্ডলি একটু হার্ড ওয়ার্ক করবেন। আমিও করছি। এই মাথার মধ্যে বাল আমার সাথে বেশি ছিল। আমি ইলেকট্রিক্যালের সুপারভাইজার ছিলাম, সকালবেলার বোট আর মাথার মধ্যে হেলমেট, সব শেষ। আমি আপনার মতো পরিশ্রম করছি, কিন্তু আমি ডিএক্সএন চাই না। আমি 2011 সালের 4 ডিসেম্বর আমি ডিএক্সএন জয়েন করি। যখন ফার্স্ট হারুন ভাইয়ের সেমিনার আমি দেখি তখন বুঝতে পারছি যে ভাগ্যে পরিবর্তনের জায়গা এটাই। ইনশাল্লাহ করে লাইছি এবং ফিউচার জন্য অপেক্ষায় আছি। তো লম্বা টাইম নিব না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।